মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বলতে হয় মুসৌরির মাল রোডে। ওই যে সামনে জায়গাটা দেখছেন ওইখানটা হচ্ছে গিয়ে লাইব্রেরি চক, এদিকে চলে গেলে পিকচার প্যালেস। এইখান থেকে একটা মোড় পড়ে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বি.আর. আম্বেদকরের একটা মূর্তি রয়েছে, এই দিকটায় চলে গেলে বলা হয় ক্যামেল ব্যাক রোড। ওই দেখুন এখানে লেখা রয়েছে, আমি আপনাকে বোর্ডটা দেখেছি ক্যামেল ব্যাক রোড, এদিকটায় লেখা রয়েছে। বলা হয় আগে নাকি এখানে উট চলতো, তাই এখানে এটার নাম ক্যামেল ব্যাক রোড। আবার কেউ বলে জায়গাটায় উটের কুজের মতো পিঠটা আর কি যেমন হয় আর কি, উটের কুজালা পিঠ যেমন সেরকম আর কি রাস্তাটা, তাই ক্যামেল ব্যাক রোড। তো সে যাই বিবাদ থাক, মোটামুটি হেঁটে যাওয়াই যায়। দেখুন আপনি যদি স্কুটি ভাড়া নেন, এখানে স্কুটি ভাড়া খুব ভালো বেশি পাওয়া যাচ্ছে, তো ভালো, বাট হেঁটে যেতে পারেন। সকালবেলা খুব মনোরম লাগবে, ঠিক আছে। মানে বলতে পারেন অনেকটা যখন আমরা দার্জিলিংয়ে গেলে যেমন ওই যে অবজারভেটরি হিলের পাশ দিয়ে হাঁটি, মহাকাল মন্দিরের পাশ দিয়ে গিয়ে রাজভবনের সামনে দিয়ে, সেরকমই একটা রাস্তা। এখানেও কিন্তু থাকার হোটেল রয়েছে, ভিউ রয়েছে, এখানেও কিন্তু গেলে ভালো লাগবে। তো দেখে মনে হচ্ছে খুব সকাল সকাল, বাট না, ঘড়িতে কিন্তু মোটামুটি 12টা মতো বাজে। একটু আগে বৃষ্টি বাদল হয়ে গেছে, তো আকাশটা মেঘলা রয়েছে, হয়তো ভালোই লাগছে হাঁটতে। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে মোটামুটি, যা মোবাইলে দেখাচ্ছে 12 থেকে 13 মতো ঠান্ডা চলছে এখানে। সারা বছরই কম বেশি ঠান্ডা থাকে, অসুবিধা নেই। বর্ষাকালেও একটু গরমের দিকটা তখন থাকে আর কি। তো আমরা এখন একটু ক্যামেল ব্যাক রোড ধরে হাঁটবো। তো এখানে দেখতে পাচ্ছি আগে যখন এসেছিলাম অনেক নিরিবিলি ছিল, এখন প্রচুর হোটেল হয়ে গেছে, এখানে থাকা চাইলে এখানে এসে কিন্তু থাকতে পারেন। এটা কিন্তু নিয়ারেস্ট হবে যদি আপনি লাইব্রেরি চকের ওখান থেকে আসেন। আর পিকচার প্যালেসতে গেলে অনেকটা আপনাকে হেঁটে আসতে হবে। এই দেখিয়ে দিলাম আম্বেদকরের স্ট্যাচুটা রয়েছে ওখান থেকে ক্যামেল ব্যাক রোড, যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে, অসুবিধা হবে না। তো হাঁটার জন্য একটা খুব সুন্দর রাস্তা, হাঁটতে পারেন। এটাও এখানকার একটা চলার মধ্যে পড়ে মোটামুটি। এই দেখুন অনেকেই স্কুটির এখানে খুব ইজিলি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, মানে আপনাকে কোনো নাম্বারটা খুঁজতে হবে না, আপনাকেই লোক খুঁজে নেবে। সারাদিন স্কুটি করে মাথা খেয়ে নিচ্ছে। বাট আমরা একটু হেঁটে চলে ঘুরতে বেশি ভালোবাসি, পরিবেশকে পরিষ্কার রাখতে, কারণ যত আপনি সেই গাড়ি চালাবেন ততই তো এই পাহাড়ের স্নিগ্ধ পরিবেশটা নষ্ট হবে। তো সেই আর কি, এখানেও কিন্তু প্রচুর খাওয়া দাওয়ারের দোকান, হোটেল, থাকার ব্যবস্থা রয়েছে, ভালো ভালো ভিউ পয়েন্ট রয়েছে। তো চলুন এটা একটু হাঁটি, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। মেল রোড দিয়ে এখন হাঁটছি, দেখুন একটা লেখা ছিল দেবভূমি সামান। তো এই দোকানটাতে দেখছি প্রচুর কিন্তু পাহাড়ি ডাল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে মালটা জুস আছে, রডোডেন্ডনের জুস আছে। দেখুন এই যে আমরা গান শুনি রডোডেন্ডন, সেই রডোডেন্ডনের জুস আছে, মালটা জুস আছে, লিচির জুস আছে, ম্যাঙ্গোর আছে। এগুলো বড় ভার্সান 2 লিটার 5 লিটার, এখানে কিন্তু 1 লিটারের ভার্সানও আছে, ঠিক আছে এগুলো। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রাজমা আছে, কালো রাজমা, সাদা, এগুলো কিন্তু পাহাড়ি। দেখুন আমাদের শহরেও কিছু রাজমা পাওয়া যায়, বাট এখানে যা যা দেখছি সব ইউনিক জিনিস দেখছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর লেবু রয়েছে, এই লেবুগুলো শুনছি নাকি মিষ্টি লেবু। তো খুব ভালো ভালো জিনিস রয়েছে, রয়েছে, মানে জোয়ার, বাজরা, রাগি, অনেক ভালো। এটা একটা ডাল, মিক্স ডাল, বলছে একই গাছে নাকি এত রকমের ডাল হয়, এটা কিন্তু ভাববেন না অনেক রকমের গাছের মেশানো। তো অনেক কিছু দেখছি কিন্তু এই ছোট্ট একটা দোকানে, সব লোকাল প্রোডাক্ট, মানে পাহাড়ি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে। এটা একটা রক্স মানে রুম, ঠিক আছে, পাহাড়ি আর নুন। এখানে এগুলো বলছে ভাং রয়েছে, যেগুলো থেকে চাটনি বানানো যেতে পারে। প্রচুর ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখলেন আমরা হাঁটা শুরু করেছি, মোটামুটি একটা খুব সুন্দর নিরিবিলি রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ আপনি আপনার প্রিয়জন মোটামুটি খুব ভালোই লাগবে। চলার পথে টুকটাক কিছু থাকা রিসর্ট দেখতে পাবেন। আর রাস্তাটা নিরিবিলি, লোকাল লোকজনই যাওয়া আসা করে। খুব যে ট্যুরিস্টের আনাগোনা আছে সেটাও বলা যাবে না, যারা একমাত্র রাস্তাটা চেনে জানে তারাই আসে এখানে মোটামুটি। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। আবার বলেছি এটা হচ্ছে ক্যামেল ব্যাক রোড। কেউ বলে এখানে আগে উট চলতো, তাই এটার নাম ক্যামেল ব্যাক রোড। তো আর এই যে দেখতে পাচ্ছেন চলাপথে খুব সুন্দর সুন্দর ভিউও দেখতে পারবেন, পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর। তো এই আবারও বলে দিচ্ছি, কথা শোনা যা সেই বলছি যে এখানে নাকি উট চলতো। আর কেউ বলে যে উটের পিঠে যে কুচটা আছে সেই মতো ঢেউ খেলানো বলে এটার নাম ক্যামেল ব্যাক রোড। বেশ একটা লম্বা রাস্তা অনেকটা, বাট খুব একটা চড়াই উতরাই নেই, সমতলই দেখতে পাচ্ছেন। হেঁটে গেলে কিন্তু ভালোই লাগবে, মানে অনেকটা বলতে পারেন দার্জিলিংয়ের অবজারভেটরি হিলের মতনই আর কি। তো বেশ অনেকক্ষণ হাঁটা যায় রাস্তা দিয়ে মোটামুটি। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ঠান্ডাও রয়েছে। তো এরকম একটা পরিবেশে হেঁটে বেড়াচ্ছি, খুব ভালোই লাগছে। দেখুন নির্জন রাস্তাটা, খুব সুন্দর লাগবে কিন্তু। বেশ প্রিয়জনের সাথে বা একাও যদি আসেন, সোলো ট্রাভেল করেন, চলে বেড়াতে কিন্তু ভালো লাগবে। আর এরকম তো পাহাড়ি ভিউ দেখতেই পাবেন। কোথাও সিট পেলে বসে পড়লেন, অনেকক্ষণ এখানেই সময় কাটিয়ে ফেললেন, নিজের সাথে নিজেরই কিছুটা সময় কাটিয়ে গেলেন। চলার পথে টুকটাক মন্দিরও পড়বে রাস্তায়, পাহাড়ে। তো চলুন সামনে যাওয়া যাক। দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, আমি যদি জুম করে দেখতে পাবেন, এই যে রাস্তাটা যাচ্ছে এই বরাবর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাবো অনেকটা, কিন্তু খুব সুন্দর লাগবে। কিন্তু এই প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে বেড়াবেন, সেই লাগবে। আর এই দিকটা যদি দেখাই, দেখুন পাহাড় তো অনেক দেখেছেন, উত্তরাখণ্ডের পাহাড়, এদিকটা কিন্তু পুরো সবুজে মোড়া পাহাড়টা। যদি বর্ষার দিকে আসতে পারেন, এই সবুজ কিন্তু আরও সবুজে পরিণত হবে। আমি আর জুম করছি, মানে জুম করলে
কাছে আনা যাবে ঠিকই, বাট পুরো ভিউটাকে ক্যাপচার করা যাবে না, খুব সুন্দর দেখতে লাগে, ফাটাফাটি জাস্ট। তো এলে অবশ্যই কিন্তু এই ক্যামেল ব্যাক রোড দিয়ে কিন্তু হাঁটবেন, এটা কিন্তু মিস করবেন না কোনোভাবে, খুব সুন্দর দেখতে, দেখুন ফাটাফাটি। এই যে ক্যামেল ব্যাক রোড দিয়ে আমরা হেঁটে আসছি, এই রাস্তা দিয়ে এলে কিন্তু এই যে এনার একটা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে গিয়ে নিরঙ্কারী বাবা, দেখুন লেখা রয়েছে। উনি একজন পাঞ্জাবিদের একজন মানে বলতে পারেন গুরু বা সান টাইপের, আমাদের যেমন রামকৃষ্ণ টাইপ যেরকম হয় আর কি আমরা মনে করি। তো এই রাস্তাতে কিন্তু ওনার একটা বিশাল বড় আশ্রম আছে, চলাপথে অনেক খাঁচে খাঁচে অনেক কিছু রয়েছে। তো এখানে দেখুন লেখা আছে সন্ত নিরঙ্কারী ভবন। এখানে আর কি মানে মোটামুটি আপনি ট্রিটমেন্ট হালকার ওপরে হয় আর কি, মানে ওনার যারা দীক্ষিত শিষ্য রয়েছে তারা কিন্তু আসে এখানে। ওনার সামনে একটা বিশাল বড় আশ্রম পড়বে, সেটা দেখাবো। ওখানে এসেও থাকতে পারে লোকজন, কিন্তু যারা ওনার দীক্ষিত সেই টাইপের, উনি পাঞ্জাবি একজন, বাট এখানে কিন্তু ওনার সব কিছু, উনি এই মুহূর্তে হয়তো আর আমাদের মধ্যে নেই, উনি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, বাট ওনার আশ্রম রয়ে গেছে, ওনার দীক্ষিত লোকজন রয়ে গেছে, বা ওনার যে এই যে সংস্থা বা যে ট্রাস্টকে যে চালাচ্ছে সেটা তো রয়েই গেছে। বাট এই পুরো ক্যামেল ব্যাক রোডটা জুড়ে কিন্তু মানে ওই নিরঙ্কারী বাবার কিন্তু প্রচুর জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, চলার পথে। দেখুন প্রত্যেক মানে 100 মিটার পর পর কিন্তু ওনার ছবি এবং বিভিন্ন রকমের সোশ্যাল মেসেজ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এলে কিন্তু ভালোই লাগবে, মোটামুটি নির্জনতাকে যদি ফিল করতে হয় মুসৌরিতে এসে, দেখো এখন যে কোনো হিল স্টেশনে কিন্তু বেশ ঝকমকো রংকং ব্যাপার হয়ে গেছে আর কি, মানে মানুষের দ্বারা। বাট যদি একটু এসে নির্জনতা ফিল করতে চান, যে পাহাড়ে এত উঁচুতে এসে একটু নির্জনতা ফিল করব, তার জন্য কিন্তু মুসৌরির এই ক্যামেল ব্যাক রোডটা কিন্তু একদম পার্টিকুলার এখনও অবধি। আমরা 2026-এ রয়েছি, সেই সময় দাঁড়িয়ে বলছি। তো চলুন, রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছে, ওয়েদারও খুব ভালো রয়েছে, আবারও বললাম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, পাহাড়ি হাওয়াটা। তো এই নিয়ে মোটামুটি আমরা আস্তে আস্তে চলছি। দেখুন রাস্তাটা বাইক নিয়ে আপনি যেতেই পারেন, বাট আমরা রেকমেন্ড করবো রাস্তাটা হেঁটে যাবেন, তাহলে রাস্তাটার সৌন্দর্যটাকে, বিউটিটাকে, মানে এই যে নির্জনতা, পাখির ডাক, এই যে গাছপালা, এগুলোকে আপনারা বেশি করে ফিল করতে পারবেন। গাড়ি করে তো সারাদিন শহরে বেঁকে ঘুরেই বেড়াচ্ছেন, তাহলে তাও বেশি ফিল করতে পারবেন না। যদি একটু জায়গাটাকে ফিল করতে হয়, নেচারকে ফিল করতে হয়, তাহলে একটু হাঁটার চেষ্টা করবেন। তো চলুন, আর সামনে কি কি রয়েছে দেখাচ্ছি। ক্যামেল ব্যাক রোড দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখাই আপনাদেরকে। আপনারা যারা মথুরা বৃন্দাবন যান, ওই যে প্রেম মন্দির, কীর্তি মন্দিরগুলো দেখতে যান, যে বাবা বানিয়েছেন সেই জগৎবন্ধু কৃপালু মহারাজ, এখানে কিন্তু তার একটা সেবাকুঞ্জ আছে। ফলে যারা এই ধর্মে দীক্ষিত রয়েছেন তারা হয়তো এখানে থাকতে পারেন। বাইরের লোকদের কতটা অ্যালাউ আছে আমি বলতে পারবো না। তা এখানেও কিন্তু তার একটা থাকার ভালো ব্যবস্থা আছে, দেখতে যে লিফটের ফেসিলিটি রয়েছে, অনেক কিছু রয়েছে কিন্তু বেশ মডার্ন ফেসিলিটি নিয়ে। তো থাকতে দেখুন এখানে দেওয়াও রয়েছে, উনি প্রেম মন্দির বানিয়েছে, কীর্তি মন্দির বানিয়েছে, ভক্তি মন্দির বানিয়েছে। তো এখানেও কিন্তু সেটা রয়েছে। ফলে এই ক্যামেল ব্যাক রোডটা যদি আসেন, অনেক কিছু কিন্তু দেখতে পাবেন। আবারও বলে দিচ্ছি, মিস করবেন না। যদি যারা মুসৌরি আসছেন, শুধু শপিং করে খাওয়া দাওয়া করে চলে যাবেন না, অনেক কিছু দেখার আছে কিন্তু। মোটামুটি আপনাদেরকে দেখালাম ক্যামেল ব্যাক রোড। আবারও বলছি, রাস্তায় আসবেন যদি নিরিবিলিতে একটু পাহাড়কে বা নেচারকে ভালোভাবে থাকতে চান, ভালো ভালো প্রপার্টি পেয়ে যাবেন। অফ সিজন এলে কিন্তু ভালো ডিসকাউন্ট পাবেন, 50% ওপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন, যে বছরই আসুন না কেন। অফ সিজন আবারও বলে দিচ্ছি, সেটা আপনারা একটু খোঁজ করে দেখে নেবেন কোনটা অফ সিজন চলছে এই মুহূর্তে। তো মোটামুটি আমরা ক্যামেল ব্যাক রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আমাদের চ্যানেলে মোটামুটি আমরা চেষ্টা করলাম আপনাদেরকে কোম্পানি গার্ডেন, বা যেটা নাম এখন অটল উদ্যান হয়েছে, সেটাও ঘুরে দেখালাম আপনাদেরকে। ক্যামেল ব্যাক রোড ঘুরে দেখালাম, দালাই হিল দেখালাম। মোটামুটি যা যা হেঁটে হেঁটে ঘোরা যায় এগুলো দেখালাম। এবং সব কটাই কিন্তু বাইক নিয়ে ঘোরা যায়, বাট আমরা চেষ্টা করলাম আপনাদেরকে হেঁটে দেখানো। এবার আপনারা বাইক নিয়ে যাবেন না হেঁটে যাবেন, সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার। তো মোটামুটি মুসৌরিতে এসেছি, টুকটাক এগুলো ঘুরে দেখালাম, মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, মোটামুটি এই যা যা ছিল করে দেখালাম। তো আজকে আমরা বেরিয়ে যাব মুসৌরি থেকে। আমাদের এখনই কিন্তু ট্যুর শেষ হচ্ছে না, আমরা চলে যাবো দেরাদুন। তারপরে দেরাদুন থেকে আমরা চলে যাব উত্তরাখণ্ডের আরেকটা পার্টে, সেগুলো পরপর ভিডিও আসবে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তো ফিরছি আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে।